আজকে 12 ফেব্রুয়ারি 2026 ইং জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন আছি সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে 1 নং ওয়ার্ডে। তো এখানে যে একটা অবস্থা চলতেছে, ভোটারদের আগমন এবং নিরাপত্তা কর্মীরা খুবই ভালো এখানে পারফরমেন্স দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ভোটাররা এগিয়ে আসতেছেন, খুব নিরবচ্ছিন্নভাবে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে, কোনো ঝামেলাহীনভাবে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। হ্যাঁ, এখানে কিছু ভোটার আছে যারা ভোট দেওয়ার জন্য ঢুকতেছে, আবার কিছু ভোটার আছে যারা ভোট দিয়ে বের হয়ে এসেছেন। তো তার মধ্যে একজন ভোটার আছে আমার সামনে এখন। তো তাকে আমি একটু জিজ্ঞেস করি যে আজকের কেন্দ্রের কি অবস্থা, সে কীরকম ফিল করতেছে। অনেক দিন পর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তো তাদেরকে আমি একটু জিজ্ঞেস করি যে কী অবস্থা চলতেছে আজকের এই নির্বাচনের পরিস্থিতি। নির্বাচনের পরিস্থিতির মধ্যে এই যে মানুষজন দাঁড়িয়েছে খুব উৎসবমুখর পরিবেশ নিয়ে, যেহেতু অনেক দিন পরে আমাদের এই জাতীয় নির্বাচন চলে এসেছে। তো সবাই খুবই আনন্দিত, সবাই উৎফুল্লিত। হ্যাঁ, এখানে মাঠ মোটামুটি ভরপুর, যারা এসেছে ভোট দিতে তারা খুবই খুশি। তো তার মধ্যে একজন ভোটার এই যে মাত্র এখন ভোট দিয়ে চলে এসেছে, তো তাকে আমি জিজ্ঞেস করি যে আজকের পরিস্থিতি কীরকম। জাহিদ, কী অবস্থা ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17 বছর পর একটি ফ্যাসিস্ট মুক্ত, একটি দূষর মুক্ত, একটি বাংলাদেশে একটি জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 17 বছর এই বাংলার মাটিতে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই প্রত্যাশা মানুষ দিতে পারেনি। কিন্তু এবার যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, একজন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই একটি নির্বাচন বিগত 17 বছর মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেনি। মানুষের মতামত, ব্যক্তির স্বাধীনতা, গণতন্ত্র জিম্বি ছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে, যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। ভোট দেওয়ার কেন্দ্রে আসার আগেই ভোট দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু এবার আমার জীবনের প্রথম ভোট, যে জাতীয়তাবাদী দল বিএনপিকে ছোটবেলা থেকেই ভালোবাসি, সে জীবনের প্রথম ভোটটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, যিনি স্বাধীনতার ঘোষক, মহান স্থপতি, বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে মিশে আছেন, যিনি চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই দেশপ্রেমী নেতা, সেই মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দানের শীষ প্রতীকে আমার জীবনের প্রথম ভোটটা দিতে পেরে আমি আনন্দিত এবং নন্দিত এবং গর্বিত যে দেশপ্রেমী নেতার মার্কা আমি ভোটটা দিতে পেরেছি। গণতন্ত্রের পক্ষে যিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা দানের শীষ মার্কা। আপনারা সকলেই সেই স্বাধীনতার পক্ষে যে দলটি কাজ করেছে, যিনি মহান মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা ছিল অতুলনীয়, সেই গণতান্ত্রিক দল বিএনপি, জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, যিনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি, গণতন্ত্রের কোনোদিন আপোষ করেননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে ওনাকে অনেক প্রয়োজন ছিল, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দানের শীষে আমি আজকে গর্বিত। আপনারা সকলেই ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। দেশ নায়ক জনাব তারেক রহমানের দানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে ওনার বাবার আদর্শ অনুযায়ী উনি দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। উনি ওনার মায়ের আদর্শ অনুযায়ী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে উনি ধারণ করেই উনি রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের আমাদের কেন্দ্রের কি একটা অবস্থা, মানে কেন্দ্রে কি সব সুষ্ঠু এবং সঠিকভাবে মানুষ কি ভোট দিতে পারতেছে নাকি না? অবশ্যই একটি সুন্দর সুষ্ঠুভাবে, যে আগে আমাদের মা বোনেরা কেন্দ্রে আসতে পারতো না, যে ভোট দেওয়ার সময় আসলে বলতো যে ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু এবার সবাই কেন্দ্রের ভিতর গিয়ে যার যার পছন্দের প্রার্থীকে অনেক সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলেই যারা আগে ভোট কেন্দ্রে আসেন, আপনারা সকলেই ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, সেই মার্কায় আপনারা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আপনারা ভোট দিতে পারবেন। আচ্ছা, এই যে এরাও কিন্তু খুব কঠিন দায়িত্ব পালন করতেছে, তারা কিন্তু তাদের দায়িত্বের মধ্যে রাখতেছে। নির্বাচনের পরিস্থিতি খুবই সুন্দর। এই যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, আবার বের হয়ে আসছেন। তো খুবই নিরবিচ্ছিন্নভাবে ভোট চলতেছে আমাদের 1 নং কেন্দ্রে, সিরাজনগর উচ্চ বিদ্যালয় স্কুলে। দেখা যাক শেষ পর্যন্ত কেমন চলে আর কোন দল জয়ী হয়।
ব্যাপারটা বলবো তাহলে